ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তোমার জন্য রইল সবার অনেক সুখ। রহিম। আজ হাজী মতিয়ার রহমান স্কুলের 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মহিবুর রহমান মাদারটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের সভাপতি যিনি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হাজী মতিয়ার রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আলী আহমেদ। আমাদের আজকের এই অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের মাঠে পিটি প্যারেড করার জন্য ছাত্রছাত্রীরা দণ্ডায়মান হয়েছে। ছাত্রছাত্রীরা তোমরা খুব সোজা হয়ে দাঁড়াও, আর সামনে যে একটা চুনের দাগ রয়েছে সাদা দাগ, এই দাগে যাতে পাড়া না লাগে এদিকে তোমরা খেয়াল করবে। হ্যান্ডস আপ, হ্যান্ডস ডাউন। হাত তুলে তোমরা ডানে বামে সরে লাইন সোজা করে নিবে। হ্যান্ডস আপ, হ্যান্ডস ডাউন। দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং বিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা করছেন আমরা দেব নেব। তারপর থেকে শুরু হয়ে যাবে আমাদের মূল কার্যক্রম। সকলে স্বাগত, ধন্যবাদ। এখন আমাদের অনুষ্ঠানে যে সকল অতিথিবৃন্দ হাজির হয়েছেন তাদেরকে এক এক করে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি জনাব হাজী আলী আহমেদ সাহেবকে মঞ্চে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুর রশিদ ভূঁইয়া। জনাব আব্দুর রশিদ ভূঁইয়া সাহেবকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
প্রাক্তন নৌবাহিনী। এরপরে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কুরগাঁও পুরাতন পাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী ফয়জুল হক সাহেবকে। জনাব হাজী ফয়জুল হক সাহেবকে সুপরিচিত, সকলেই চিনেন, কুরগাঁও পুরাতন পাড়ার আমাদের আসলাম ভাই। আসলাম ভাইকে মঞ্চে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মেহেদী হাসান সাহেব, আমাদের একজন অভিভাবক। দ্বিতীয়, আপনাকে মঞ্চে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বলবো নাকি আব্বাস জনাব দাঁড়িয়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মঞ্চে বসে আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। আরো উপস্থিত হয়েছেন গণ্যমান্য অভিভাবিকা, যাদের নাম আমরা জানি না, যারা এদিক সেদিক আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এখানে চেয়ার দেওয়া আছে, যে সকল সম্মানিত মহিলারা রয়েছেন আপনাদেরকে মঞ্চে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের ডাক ব্যবস্থা করা হয়েছে, আমরা এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে আসন গ্রহণ করে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানের স্বাধীনতা মুরব্বীরা মঞ্চে বসেন, মুরব্বীরা ওখানে না বসে আমাদের স্টেজে বসেন। আমাদের ইউসুফ ভাই, আপনাকে স্টেজে বসার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থী আসিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। হাত ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত হয়ে গেছে। এখন ক্রীড়া শিক্ষক মাঠের সামনে। সহকারী শিক্ষক সাহেব ব্যাস করাই দিচ্ছে দশম শ্রেণীর ছাত্রী দোলা। এরপরে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সাহেবকে ব্যাস করাই দিচ্ছে দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। এরপরে ব্যাস করাই দিচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদার সাহেবকে, হাজী আব্দুল লতিফ সাহেবকে মৃত্তিকা নবম শ্রেণী। স্যারের মামা। তারপরে ব্যাস করাই দেবে হাবিবা অষ্টম শ্রেণী হাজী ফয়জুল হক সাহেবকে। সামনে একটু চলে আসেন, একটু সামনে চলে আসেন, যার নাম ডাকছে। তারপর ব্যাস করাই দিচ্ছে হোমিও ডাক্তার জনাব সিরাজুল ইসলাম সাহেবকে আয়েশা নবম শ্রেণী। তারপরে ব্যাস করাই দেবে
রুবা আমাদের স্যারের মামা জনাব হান্নান সাহেবকে। তারপর ব্যাচ করে দিচ্ছে সামিয়া অষ্টম শ্রেণী টাটিবাড়ির মুরব্বী জনাব আব্দুল খালেক সাহেবকে নবম শ্রেণী। এরপরে ব্যাচ করাবে লিমু জনাব সবুজ সাহেবকে। তারপরে ব্যাচ করাই দিবে আব্দুর রশিদ সাহেবকে সামিয়া সাদিয়া। বাদশাহ চাচাকে নূপুর অষ্টম শ্রেণী। তারপরে ব্যাচ করাই দিচ্ছে আমাদের অভিভাবক জনাব মেহেদি হাসানকে খাদিজা অষ্টম শ্রেণী। এরপরে ব্যাচ করাই দিচ্ছে জনাব আসলাম সাহেবকে রিয়া দশম শ্রেণী। এরপর ব্যাচ করাই দিচ্ছে মোহাম্মদ দেলার হোসেন সাহেবকে তোয়া নবম শ্রেণী। এরপরে ব্যাচ করাই দিচ্ছে দোলা আব্বাস আলী সাহেবকে। এরপরে ব্যাচ করাই দিচ্ছে আব্দুর রশিদ সাহেবকে সুমাইয়া। তারপরে ব্যাচ করাবে সুলতানা দশম শ্রেণী ইউসুফ আলী সাহেবকে। তোমরা আগে যাও। এখন ছাত্রীরা সম্মানিত অভিভাবিকাদের ব্যাচ করিয়ে দিচ্ছে। সুলতানা, তারপর ব্যাচ করাই দিচ্ছে সহকারী শিক্ষক কাউসার সাহেবকে সুমাইয়া। ব্যাচ করাই দিচ্ছে সহকারী শিক্ষক এম এ খালেক সাহেবকে সামিয়া। তারপরে ব্যাচ পড়াবে আয়েশা আক্তার তামিম সাহেব। তারপর ব্যাচ পড়াবে নূপুর শামিমা ম্যাডামকে। তারপর ব্যাচ পড়াবে খাদিজা খায়রুল সাহেবকে। এরপরে ব্যাচ পড়াবে রিয়া মাবিয়া ম্যাডামকে। তারপর ব্যাচ পড়াই দিচ্ছে লিমু মাবিয়া ম্যাডামকে। কেউ যেন বাকি না থাকে, তোমরা যারা ব্যাচ পড়াই। তারপর ব্যাচ পড়াই দিচ্ছে আমাদের আজিজুর রহমান সাহেবকে তোয়া। তারপরে ব্যাচ পড়াবে সহকারী শিক্ষক শাহিন আলমকে সুমাইয়া। তারপর ব্যাচ পড়াই দিচ্ছে সাদিয়া কেরামতকে। এখন ব্যাচ করিয়ে দিচ্ছে দোলা, তুমি একটু সাইড হও। সমাবেশ সুন্দরভাবে কুচকাওয়াজ হচ্ছে, কুচকাওয়াজ পরিচালনা করছে জনাব কাউসার আহমেদ। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে শিক্ষকরাও যার যার দায়িত্ব পালন করছে। ছেলেমেয়েরা এদিক ওদিক তাকাবে না, সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে কুচকাওয়াজ করো। সমাবেশ 1 নম্বর পিঠে যারা প্রস্তুত হবে, প্রস্তুত হও।
পিঠের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত হও। সমাবেশ 3 নম্বর পিঠের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত হও। ছেলে মায়া সুন্দরভাবে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করছে। সমাবেশ সমাবেশ 5 নম্বর পিঠের জন্য সবাই প্রস্তুত হবে। প্রস্তুত হও। সমাবেশ 6 নম্বর পিঠের জন্য সবাই প্রস্তুত হবে। প্রস্তুত হও। সমাবেশ 7 নম্বর পিঠের জন্য সবাই প্রস্তুত হবে। প্রস্তুত হও। সমাবেশ 8 নম্বর পিঠের জন্য সবাই প্রস্তুত হবে। প্রস্তুত হও। বাঁশির তালে কোমরে হাত। সমাবেশ আরামে দাঁড়াবে। আরামে দাঁড়াও। সাবধান হবে। সাবধান। সমাবেশ 9 নম্বর পিঠের জন্য সবাই সমাবেশ আরামে দাঁড়াবে। আরামে দাঁড়াও। সাবধান হবে। সাবধান। সমাবেশ 10 নম্বর পিঠের জন্য সবাই প্রস্তুত হবে। প্রস্তুত হও। আসসালামু আলাইকুম। ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের দিকে আমাদের স্যারের আত্মীয় জনাব আব্দুল মালিক সাহেব এগিয়ে আসছেন। আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। দেশের প্রতি অনুগত থাকবো। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। অন্যায়
এর সাথে সাথে আমাদের জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবে অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব হাজী আলী আহমেদ সাহেব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরিহার হায় ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মায়াপ্রাণে তোর ভরা পেটে কি দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহার হায় মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাইনে চলে যাও। এখন জাতীয় পতাকাকে সম্মানের পর ছাত্রছাত্রীদের মাঠ প্রদক্ষিণ অনুষ্ঠিত হবে। সম্মানিত অতিথিদেরকে আমরা সবিনয় অনুরোধ করছি, আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ। পায়ের তাল রাখবে। এখন ব্যান্ডের তালে তালে কুচকাওয়াজ পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব খালেক সাহেবের নেতৃত্বে ছেলেমেয়েরা ধীরে ধীরে পায়ে পা মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ে চলে যাবে। তারপর আমরা সভাপতির অনুমতি ক্রমে আমাদের মূল ক্রীড়া অনুষ্ঠান শুরু করব। আরে পিছিয়ে স্যার চমৎকার ভাবে মঞ্চের সামনে দিয়ে অতিথিদের সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দপ্তরি চাচা গেট খুলে দেন, ছেলে মেয়েরা সোজা স্কুলের ভিতরে চলে যাবে।
দপ্তরি চাচা, আপনি যেখানেই থাকেন গেট খুলে দেন অনতি বিলম্বে, এবং পরবর্তী 10 মিনিটের ভিতরে সকলে আবার মাঠে প্রবেশ করবে। ছেলেমেয়েরা এখন সোজা বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবে, তারপর পরবর্তী 10 মিনিটের ভিতরে আবার সবাই মাঠে এসে উপস্থিত হবে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সুন্দরভাবে পায়ে তাল রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেরাজ দেওয়ান, তুমি মঞ্চে চলে আসো। মেরাজ দেওয়ান, তুমি মঞ্চে চলে আসো। আর মাঠের ওদিকে জনাব মালিক সাহেব, আপনি ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন। আর জনাব বিশ্বজিৎ সরকার, মাঠে যেতে হবে, রাস্তায় চলে যান তাড়াতাড়ি। সুন্দরভাবে ছেলেমেয়েরা কুচকাওয়াজ করে এগিয়ে যাচ্ছে। তারা এখন সোজা বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করবে। বিদ্যালয়ে তোমরা 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট অবস্থান করতে পারবে, তারপর মাঠের ভিতরে প্রবেশ করবে। আমাদের মূল ক্রীড়া কার্যক্রম শুরু হয়ে যাবে। অত্যন্ত সুন্দরভাবে পায়ে তাল রেখে ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। আমাদের 33তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হাজী আব্দুর রশিদ সাহেবের নাতিন জামাই খুব সুন্দর একটা গেঞ্জি পরে মঞ্চের দিকে এগিয়ে আসতেছে। দেওয়ান সাহেবকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, এবং নাতিন জামাইকে ব্যাস করাই দিচ্ছে কেরামত আলী। সুন্দরভাবে তারা মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের ভিতরে চলে যাচ্ছে। এই মাত্র আমাদের এখানে উপস্থিত হয়েছেন একজন মুরব্বী। সুন্দরভাবে তোমরা সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকিয়ে মাঠের দিকে চলে যাও। এখন ব্যাস করিয়ে দিচ্ছে মুরব্বীকে কেরামত। সর্বশেষ অংশ মাঠের ভিতরে প্রবেশ করছে। খুদিরা, এই তালে তোমরা পেছনে চলে যাবে এবং বল রেখে মৃদুল দ্রুত প্রস্তুত হয়ে মাঠে চলে আসবে। এটাই আমরা দেখতে পাচ্ছি। ছেলেমেয়েরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ভিতরে। সামনে থামলে তোমরা ধীরে ধীরে যেও। ছেলেমেয়েরা সামনের দিকে তাকাও, পেছনে তাকিও না। হচ্ছে 10 মিনিট সময় আছে। 10 মিনিটের ভিতর আবার মাঠে প্রবেশ করবে, আমাদের খেলাধুলা শুরু হয়ে যাবে। যারা অতিথি আছেন আপনারা অনুগ্রহ করে আপনাদের জন্য সংরক্ষিত আসনে উপবিষ্ট হন। মাঠের পশ্চিম দিকে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আর পূর্ব দিকে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন মশাল প্রচলন করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাজী আব্দুর রশিদ সাহেব। মশাল নিয়ে দৌড় শুরু করেছে মৃদুল। এরপরে একে একে শুরু হয়ে যাবে আমাদের ক্রীড়া অনুষ্ঠান। সবাই করো তালি। এখন ব্যাস প্রদান করে দিচ্ছে সহকারী শিক্ষিকা। আমি তাদের নাম ঘোষণা করছি।
ছোট বাচ্চারা যেই স্থান দিয়ে দৌড় চলবে এই স্থানে থাকবে না। দৌড়ে অংশগ্রহণ করবে, আমি তাদের নাম সুমাইয়া আহমেদ, আলিরা তাসমিন, মুতাহেরা আফরিন, জাইফা মাহজাবিন, আরিফা আক্তার, তানিশা আক্তার, সায়মা, মুসাইফা। এই 9 জন প্রতিদ্বন্দ্বী এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে। ধন্যবাদ। তুমি পিছিয়ে থাকিও না। হয়ে গেছে ওই রাব্বি মুরাদা শুরু হবে। তাবলিগ সমাজ নিয়ে 3 শুরু হয়ে গেছে। ধন্যবাদ। খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আসতেছে। এই ভিতর থেকে করতে হবে না। এই ছেলেরা ভিতর থেকে এক চক্কর শেষ হয়ে গেল, আর এক চক্কর শেষ হয়ে গেছে, আর এক চক্কর ফিতা ধরার জন্য বলা হচ্ছে। দ্বিতীয় চক্কর চলছে। কেউ পিছনে তাকাবে না, শুধু দৌড়াইতে থাকবে। দ্বিতীয় চক্কর চলছে। শ্রেণী দ্বিতীয় স্থান সবুজ, তৃতীয় স্থান নাফিস। কি সালাম জানাও। 1 2 বুঝরা তুমি লাইনের কাছে চলে আসো। বুঝরা তুমি লাইনের কাছে চলে আসো। আসো। আমরা দেখতে পাচ্ছি খুদে প্রতিযোগীরা অত্যন্ত সুন্দরভাবে দৌড়ে যাচ্ছে, সুন্দরভাবে ফিতা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি খুদে প্রতিযোগীরা জান প্রাণ দিয়ে দৌড়ে চলে আসছে লাল ফিতার কাছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আশা করি বিচারক মণ্ডলীরা নাম লেখাইয়া মঞ্চের কাছে নিয়ে যাবেন। নাম লেখানোর পরে মঞ্চের কাছে নিয়ে যাবেন। তারা অতিথিদের সালাম প্রদর্শন করবে। ধন্যবাদ। আমাদের হাতে ফলাফল চলে আসছে। যারা বালিকা শ্রী শাখার 200 মিটার দৌড়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তোমরা মঞ্চে দাঁড়াও। আয়শা তৃতীয় শ্রেণী, আদিবা তৃতীয় শ্রেণী, জান্নাতুল তৃতীয় শ্রেণী। সালাম দাও। 1 2 শুরু হয়ে গেছে। দৌড়ের স্থান পরিষ্কার রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই বাচ্চারা কেউ দৌড়ের স্থানে প্রবেশ করবে না। তোমরা নিজ দায়িত্ব পালন করো। দৌড়টি 3 চক্করে সমাপ্ত হবে। 1 চক্কর হয়ে গেল। এখানে তুমি এদিকে চলে যাও। অত্যন্ত ক্ষিপ্র গতিতে তারা দৌড়ে আসছে। আমরা অচিরেই পেয়ে যাব কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয়। সুন্দর। ফিতা শেষ করতে হবে, ফিতায় লাগতে হবে। ফিতা দৌড়টি শেষ হয়ে গেছে। এই খেলার বিচারক থাকবে 800 মিটারের ফলাফল চলে এসেছে। প্রথম হয়েছে আলিফ, দ্বিতীয় হয়েছে রেদওয়ান, তৃতীয় হয়েছে সুজন। তোমরা সালাম দাও। 1 2 এই মাত্র 1 চক্কর শেষ হয়ে যাচ্ছে। সুন্দর। প্রতিযোগীরা ক্ষিপ্র গতিতে এগিয়ে চক্করে চলে আসছে। একটুর মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব। বিচারক মণ্ডলীরা অ্যালার্ট। আমরা দেখতে পাচ্ছি প্রথম বিপুল দূরত্বে এগিয়ে আছে এবং দ্বিতীয়, তৃতীয় হয়ে গেছে। আমরা ফলাফল পেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। হয়ে গেছে। ভালো। প্রথম স্থান অধিকার করছে তাইবা 4র্থ শ্রেণী, দ্বিতীয় স্থান অধিকার করছে রিপ্তি 3য় শ্রেণী, তৃতীয় স্থান অধিকার করেছে রুজা। তোমরা সালাম জানাও। তৃতীয় ডানা একটু করে দিলাম। কি হলো?
চূড়ান্ত পাঠের পূর্বে তারা তৃতীয় পাঠ সম্পূর্ণ করেছে। শেষ এবার বালক এক্সেলের 800 মিটার দৌড়ের প্রথম হয়েছে অনিক 6ষ্ঠ শ্রেণী, দ্বিতীয় হয়েছে রাব্বি 10ম শ্রেণী, তৃতীয় হয়েছে আরমান 10ম শ্রেণী। সালাম দাও। 1 2 ধন্যবাদ। এক্সেল 800 মিটার দৌড় মিজানুর রহমান, আমির, সিয়াম হোসেন, আমির হাসান, ইউসুফ গাজী, রিজভী ইসলাম এবং রিফাত হাসান, এই 7 জন প্রতিযোগী। আর সময় দেওয়া যাবে না। এবার দৌড়ের বিতরক মঞ্চে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। 3 চক্করের পর রান খেলা শুরু হয়ে গেছে আমাদের বালক এক্সেলের 800 মিটার দৌড়। দৌড়ের স্থান পরিষ্কার রাখার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, কেউ দৌড়ের স্থানে ঢুকবেন না। এই চমৎকার ভাবে প্রতিযোগীরা তাদের অবস্থান তৈরি করার জন্য লড়ছে। এই কেউ কাউকে স্পর্শ করবে না। শেষ চক্কর, স্পর্শ করলেই বাতিল। চলছে শেষ চক্কর, করতালি দিয়ে উৎসাহিত করি আমরা। শেষ চক্কর উৎসাহিত করি, প্রচন্ড করতালি তাদের আসছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা এবার ফিনিশিং লাইনের দিকে চলে আসছে। আমরা হয়তো অচিরেই পেয়ে যাব প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা এবার যারা সার্কেলে ছিল তোমরা সার্কেল ভেঙে ফেলতে পারো, আমাদের দৌড় শেষ। তৃতীয় হয়েছে সিয়াম 10ম শ্রেণী, দ্বিতীয় হয়েছে মিজান 10ম শ্রেণী। তোমরা সালাম জানাও। 1 2 ধন্যবাদ। আমাদের মেহেদি হাসান সাহেব ও হাবিবুর রহমান সাহেব ও ইসরাইলি সাহেব, এই তিনজনকে এই মিঠুন ব্যাস করে দিচ্ছে ইসরাইলি সাহেবকে। সঙ্গে 2টি খেলা পরিচালনা হচ্ছে। মাঠের মধ্যখানে রশি ঘোরানো হচ্ছে। রায়হান 3য় শ্রেণী, জীবন অঞ্চল 1ম শ্রেণী, আব্দুল্লাহ কেরি, সাবিউল ইসলাম কেরি, আদিয়া নার্সারি, পায়াজি কেরি, রাব্বি হোসেন কেরি, সোহান কেরি, রোমান সানি নার্সারি, এই 9 জন প্রতিযোগী। আর যারা স্বেচ্ছাসেবক, এই যে অভিভাবকরা যারা মাঝখানে দৌড়াদৌড়ি করতে না পারে সেটা খেয়াল রাখো। 10 কোটি টাকা আপনি গেট করে নেন, ভিতরে যাবেন। এখন তারা তাদের বৃত্তব্য কর্মী ছাড়বে। 10 কোটি টাকা গেট করে নেন। সালাম দাও। 1 2 ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের হাতে বালিকা দিয়ে রশি ঘোরানোর ফলাফল চলে এসেছে। বেংলা বালক শাখা সির বেংলাতে যারা টিকেছ আমি তাদের নাম ঘোষণা করছি। নাফিজ হোসেন 3য় শ্রেণী, রুবাইদ ইসলাম, রুবাইদ যাও, জান্নাত নিয়ে যাও রুবাইদকে। রুবাইদ ইসলাম, শিশির আহমেদ, কামরুল ইসলাম নাম্বার 2 করবে। ঠিক আছে, বিচারক হিসাবে থাকতে ইব্রাহিম সাহেব, মেহেদি হাসান, হাবিবুর রহমান, ব্যাংলাপের প্রথম তৃতীয় ধরার জন্য আমি প্রধান শিক্ষক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, লাল দিলার সাথে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শুরু হয়ে গেছে বালিকা
রাতন শিকদার প্রথম শ্রেণী বলা বালিকা ইয়ের চামচ দৌড় প্রতি বালিকা ইয়ের চামচ দৌড় শেষ হয়ে গেছে। বালিকা এক শ্রেণীর চামচ দৌড়ে যারা ইতিপূর্বে হিটে টিকেছ তোমাদের নাম ঘোষণা। মেয়েরা খেললে পারে হাত দেওয়া যাবে না আস্তে আসো রিল্যাক্সে বালিকা ইয়ে যারা টিকেছিল তানিয়া রাফিয়া ইসলাম সুস্মিতা আসমা আক্তার দুটো বালিকা এক্সেল তানিয়া রাফিয়া ইসলাম সুস্মিতা আসমা আক্তার কেয়া বর্ষা আক্তার তোয়া হয়ে গেছে। বালিকা ইয়ের চামচ দৌড় প্রথম হয়েছে ইবা 6ষ্ঠ শ্রেণী, দ্বিতীয় হয়েছে প্রভা 10ম শ্রেণী, তৃতীয় হয়েছে জামিলা 6ষ্ঠ শ্রেণী। তোমরা সালাম জানাও। 1 2 ধন্যবাদ। এখন সমস্ত বিস্কিট গুলো নেওয়া হবে, মার্বল সহ ধরে আসতে হবে, লাল ফিতা ছিঁড়তে হবে। এটা বালক সভা সিএর বাংলা পেজে লিখেছে, আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার বালিকা এক্সেলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে চামচ দৌড়ে তাদের নাম বলছি। জেরিন 8ম শ্রেণী, তোয়া 9ম শ্রেণী, পুষ্পিতা 10ম শ্রেণী। তোমরা সালাম জানাও। 1 2 ধন্যবাদ। লাভলি বিস্কিট খেয়ে যাও তোমরা। কাউসার সাহেব ওটা কোন গ্রুপ? বি। আচ্ছা, এরপরে শুরু হবে এ গ্রুপের খেলা। এরপরে শুরু হবে বালিকা আমরা দেখতে পাচ্ছি বালিকারা বিস্কিট খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ, মুখে লাফ দিয়ে মুখে নিয়ে বিস্কিট নিয়ে আসতে হবে। সকলের বিস্কিট ছাড়া যারা বিচারক খেয়াল করবেন, এই যে অভিভাবকরা চেপে গেছে, অভিভাবকদের সরাই দিতে হবে। শিক্ষার্থী এবং অভিভাবকরা চেপে গেছে, আরো পিছনে যেতে হবে, আরো পিছনে। যারা ভলেন্টিয়ার খেয়াল করো না কেন। তৃতীয় হচ্ছে, আমি তাদের নাম ঘোষণা করছি। 1 মুনতাহিনা কেজি, দ্বিতীয় স্থান আরিফা কেজি, তৃতীয় স্থান সাহেমা 1ম শ্রেণী। এই 3 জনকে সম্মান জানাও। 1 2 এর বিস্কিট দৌড়ের পর পালকে যারা ঠিক আছে বাহিরের লোক যেন চেপে না যায়, বাহিরের লোক যেন চেপে না যায়, খেয়াল করতে হবে। এই বিস্কিট দৌড়ের সাথে বালিকাদের বিস্কিট দৌড় এবং বালিকাদের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। এরপর বালক এর যে 3 জন টিকেছ, বালক এ বিস্কিট দৌড়, তোমরা মাঠে থাকো। বালক এ বিস্কিট দৌড়,
মাগফিরাত, আব্দুল্লাহ, তানভীর, তোমরা স্টার্টিং লাইনে যাও। মাগফিরাত, আব্দুল্লাহ, তানভীর, বালক এ। আমরা দেখতে পাচ্ছি বালিকা এর বিস্কিট দৌড় সম্পন্ন হয়ে গেছে। আমাদের হাতে ফলাফল আসলে আমরা ফলাফল জানিয়ে দেব। বিচারকরা 3 জনকে একসাথে রাখবেন। ফলাফল যখন ঘোষণা করব তখন বিজয় মঞ্চে নিয়ে যেতে হবে। খাদিজা সালাম দাও, সালাম দাও। 2 ওকে, ধন্যবাদ। 3টা স্থান দিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন। বালক এর পরে বালক বি এর বিস্কিট দৌড় অনুষ্ঠিত হবে। আমাদের আর মাত্র 2টি খেলা রয়েছে। একটা বালকের বিস্কিট দৌড় হয়ে গেলেই বালক বিয়ের বিস্কিট দৌড় হবে। বালক বিয়ের বিস্কিট দৌড়ের সাথে আমাদের প্রথম পর্বের খেলা সম্পূর্ণ হয়ে যাবে। সবাই দেখেন, ধরতে হবে না, আসলে ধরতে হবে, আগে ধরতে হবে না। শুধু এই আমাদের সর্বশেষ খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বের। এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে 2:30 মিনিটে। সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে 2:30 মিনিট।